দেখো বন্ধুরা, আজ তোমাদের দাদাভাইয়ের ইচ্ছা হয়েছে যে ডিম বিরিয়ানি খাবে। তো দেখো, এদিকে আমি চালটা ধুয়ে ভালো করে আমি ভিজিয়ে দিলাম 1 ঘন্টা, চালটা ভিজুক। আর এদিকে ডিমগুলো আমি বাটির মধ্যে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো এখানে 6টা ডিম আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো, আলুর মধ্যে একটু নুন, হলুদ আর একটু আদা রসুন দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি এদিকে প্রেশারের মধ্যে। আর এদিকে বেরেস্তাটাও বসিয়ে দিয়েছি, বেরেস্তাটা ভেজে নিলাম। আর এই তেলের মধ্যে আমি ওই সেদ্ধ আলুগুলোকে ভেজে নেবো। চলো, তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এদিকে আলুগুলো ভাজা হোক। আর এদিকে চলো ভাতের জলটা বসিয়ে দিই। এদিকে দেখো, ভাতের জলের মধ্যে এলাচ, লবঙ্গ, দালচিনি আর তেজপাতা দিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম। আর তার মধ্যে একটু দিয়ে দিলাম দেখো একটা গোটা লেবু। লেবুর রস দিলে ভাতটা খুব ঝরঝরে হয় আর খুব সুন্দর হয়, তাই জন্য আমি লেবু রসটা পুরোটা দিয়ে দিলাম। তো দেখো, এবারে জলটাও ফুটে উঠেছে, এর মধ্যে আমি চালটা তুলে দেবো। তো চালটা তুলে দেবো। আর এদিকে দেখো, আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। তো আলুগুলো আমি তুলে নিচ্ছি। এর মধ্যে এবার আমি ডিমটা ভেজে নেবো। ডিমের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে ডিমটা আমি ভালো করে ভেজে নেবো। তো ডিমের কারিটা আগে আমি করে নিই চলো। তো ডিমটা ভেজে নিচ্ছি, ডিমগুলো আমার ভাজা হয়ে গেল। তো দেখো, ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে দেখো, আমি একটু শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দুটো দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, একটু আদা রসুন দিয়ে দিলাম। তো আদা রসুন দিয়ে আমার আদা রসুনটাও ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম সামান্য, দিয়ে নুন হলুদটা দিয়ে দিলাম, নুন হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম। আমার কিন্তু টমেটম নেই, টমেটমটা নেই বলে আমার একটু অসুবিধা হচ্ছে। টমেটম ছাড়া আমি কিন্তু একদমই তরকারি করতে পারি না। তো দেখো, আমার মশলাটাও ভাজা হয়ে গেছে, ডিমের কারিটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো টমেটম ছাড়া কিন্তু তরকারি আমার একদম ভালো হয় না, কিন্তু আজকে করতে হলো। আর এদিকে দেখো, ভাতটাও হয়ে গেছে। তো ভাতের মধ্যে আমি নুন দিয়ে দিলাম, ভাতটা যেহেতু হয়ে এসেছে। নুন দিয়ে একটু ঘেটে ভালো করে ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নিয়ে ভাতটা এবার ছেঁকে নিচ্ছি। তো ভাতটা ছাঁকা হয়ে গেছে, চলো দমে বসাই। আর এদিকে দেখো, আমি তেজপাতাগুলো নিচে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি আর একটু ডিমের কারিটা নিচে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এর মধ্যে তারপরে ভাত দেবো। তো কিছুটা ভাত আমি দিয়ে দিলাম। ভাতের ওপর এবার চলো আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পর একটু বেরেস্তা দিয়ে দিলাম। তো এরপরে দেখো, বেরেস্তা দেওয়ার পর আমি বিরিয়ানি মশলা কিছুটা ছড়িয়ে দিলাম। আর এদিকে দেখো, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর যে গোলা ছিল ওইটা একটু দিয়ে দিলাম, আর ঘি দিয়ে দিলাম। এবার ডিমটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর ওপরে আবার কিছুটা ভাত দিয়ে দেবো। তো এইভাবে আমি ভাতটা সাজিয়ে নেবো। তো আমি এই ফার্স্ট টাইম ডিম বিরিয়ানি করছি, জানি না কেমন হবে। তো কেমন হয় ফার্স্ট টাইম খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। তো দেখো, আবার এখানে ডিম দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম, এদিকে জলটা দিয়ে দিলাম, আর এদিকে বিরিয়ানি মশলা, ঘি সব দিয়ে দিলাম। তো এইভাবে আমি দমে বসিয়ে দিলাম। তো দেখো, এরপরে দেখো দমে বসিয়ে দিলাম, চাটু বসিয়েছি আমি গ্যাসের মধ্যে, দিয়ে দমে বসিয়েছি। 10 মিনিট হওয়ার পর দেখো, আমি নামিয়ে নিয়েছি বিরিয়ানিটা। তো দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতে কেমন হবে জানি না। তো দেখো, আমি 3 জনের 3টে থালা আমাদের রেডি করে নিচ্ছি। তো আমরা কিন্তু নিচেই বসে খাই, জানো তো, আমাদের কিন্তু টেবিল নেই, আমরা নিচেই খাই। তোমরা কে কে খাবে চলে আসো। দেখো, খেয়ে দেখেছি আমার মেয়ে, মেয়ে বলেছে খুব ভালো হয়েছে।